আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দরদিরা, আমার নবীজির এন্তেকালের সময় আমার প্রিয় দরদি নবী কি বলেছেন সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন বলে আশা রাখলাম। যে নবী এন্তেকালের সময় বড় কাতর হইয়া পড়লেন, ঘামে কপালটা তার ভরে গেল। আমার নবীজির এন্তেকালের সময় ঘামে তার সর্বশরীরটা ভরে গেল। পিয়ালা হাতে পানি উঠিয়ে তিনি মুখে দিলেন আর বলতে লাগলেন আমার ইতিম নবীজি পড়তে লাগলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত। আমার ইতিম নবী মৃত্যুর আগে আগে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। কি দোয়া? এই দোয়া পড়ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত। এর অর্থ হইছে, আমার নবী কইছে যে মৃত্যুর কষ্ট অতি ভীষণ, মৃত্যুর কষ্টের সমান আর কোনো দুনিয়ার জীবনের আর কোনো কষ্টর তুলনা হয় না। মৃত্যুর কষ্ট অতি ভীষণ। তাই আমার নবী বলছে, ভাই আজরাইল, মরণের সময় সবাই কি এইরূপ কষ্ট হয়ে থাকে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় এইরূপ কষ্ট সবাই হয়ে থাকে, তবে অন্যান্য মানুষের কষ্ট থেকে 10 গুণ কষ্ট আমি আপনাকে কমাইয়া দিয়েছি। 10 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ নবী গো আমি আপনাকে দেই নাই। নবী বললেন, আহা, না জানি মৃত্যুর সময় আমার উম্মতগণকে কতই না কষ্ট দেওয়া হয়। ভাই আজরাইল, আমার দুর্বল উম্মতগণের মৃত্যুর কষ্ট যত হবে তা তুমি সব কষ্ট আমাকেই দিয়ে দেও। আমার গুনাহগার উম্মতকে আমি কোনো কষ্ট দিতে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্তেকালের পূর্বে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করলেন। বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলাইহিকনি বির রফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলাইহিকনি বির রফিকিল আলা। মৃত্যুর পূর্বে আমার দরদি নবী এই দোয়াখানা বেশি বেশি করে পাঠ করছেন। হে আল্লাহ, আমাকে মাফ করো এবং তোমার সান্নিধ্য আমাকে দান করো। 63 বছর 4 দিন বয়সে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার বেলা 10 ঘটিকার সময় আরশের দিকে তাকিয়ে উক্ত দোয়া পাঠ করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুহানি আওলাদগণকে চিরতরে ইতিম করিয়া বিচ্ছেদের সিন্ধুতে ভাসিয়ে দিয়ে ইহকালতে করিয়া চলিয়া গেলেন। তাই এই কথাখানা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই পড়তে লাগি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দরদিরা, কারো মৃত্যুর সংবাদ শুনলে তৎক্ষণাতে এই দোয়া সবাই পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ, কথা কন না, মৃত্যুর সংবাদ শুনলেই এই দোয়াটা কি করবেন? পাঠ করবেন। মৃত্যুর খবর শোনার সাথে সাথে এই দোয়াটা তোমার উপরে ওয়াজিব হয়ে যায়, পুরা খায়। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পেরেছেন যে আজ আল্লাহর হুকুমে তুমি আল্লাহর পথে রওনা দিয়েছো, একদিন আমাকেও এই পথে চলতে হবে। বুঝতে পেরেছেন? আজ হোক কাল হোক সবাইকে আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে।